Hi guys, welcome back to my vlog. তো আজকে আবার অনেক দিন পর আমি আসলাম vlog নিয়ে, কারণ এতদিন আমার এক্সাম চলছিল। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এক্সামের জন্য বিজি থাকবো, তো অনেক বিজি ছিলাম, তাই অনেক দিন পর এটাতে ভয়েস ওভার দিচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে আমার এক্সাম চলাকালীন একদিনের ভিডিও, ফার্স্ট এক্সামের ভিডিও আর কি। তো প্রথমেই হচ্ছে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। যখন আমার এক্সাম থাকে তখন আমি হচ্ছে সকালে অনেক ভোরে উঠে আমি পড়তে বসি। তার কারণ হচ্ছে আমার হচ্ছে এক্সামের মধ্যে যদি একদিন গ্যাপ থাকে বা 2 দিন গ্যাপ থাকে বা 4 দিন গ্যাপ থাকে, তারপরেও আমার পড়াটা হয় তার আগের দিন রাতে। আর আগের দিন রাতে যখন আমি অনেক কিছু পড়তে চাই তখন অনেক কিছু বাকি থেকে যায়, তো ওইগুলো আবার সকালবেলা পড়া লাগে। মানে রিভিশন ওয়ার্ডটা আর আমাদের মানে আমার ডিকশনারিতে নাই, কারণ আমি হচ্ছে পরীক্ষার আগের দিন শুরু করি পড়া, তো রিভিশন দিব কবে? তো সকালে উঠে আমি হচ্ছে রিভিশন দিতেছিলাম, রিভিশন মানে পড়তেছিলাম। আর আমার কেন জানি ভ্লগ করলে পড়া হয় না, মানে একটা আছে না যে আমি ভ্লগ করলাম যে স্টাডি উইথ মি বা স্টাডি ভ্লগ বানাইলাম, আমি পড়তেছি, কিন্তু আমার কেন জানি ভ্লগ করার সময় আমার পড়া হয় না। আমার মানে মনোযোগ থাকে ফোনের দিকে, যে আমি ভিডিও অন করছি কিনা, ঠিকভাবে ভিডিও করতেছি কিনা, একটু ঢং করে পড়ার এরকম আর কি। তো আমি এই কারণে ইউজুয়ালি আমি স্টাডি ভ্লগ কমই বানাই, মানে আমি বানাই না বললে চলে, কারণ আমি অনেক ফাঁকিবাজি করি। বাট এক্সাম তো তাই আসলেই পড়তেছিলাম, এক্সামের সময় একটু হলেও সিরিয়াস হয়ে যাই আগের দিন রাতে অথবা পরীক্ষার দিন সকালবেলা আর কি। তো তারপর হচ্ছে আমি নাস্তা নিয়ে বসলাম, নাস্তা করব। নাস্তা করতে করতে পড়বো না, নাস্তা করতে করতে আমি ইউটিউবে কোনো ভিডিও দেখবো, এরপর খাবো। কারণ আমার মানে খাওয়ার সময় আবার মানুষ পড়ে কীভাবে, খাওয়ার সময় আমার ভিডিও দেখতে হয়, নাহলে মানে যে কোনো ভিডিও দেখতে হয় ইউটিউবে, নাহলে আমার খাওয়া হয় না। একটা কথা ভাবতেছি যে আমি মাঝখানে অনেক বেশি রেগুলার কনসিস্টেন্ট হয়ে গিয়েছিলাম ব্লগ করা নিয়ে, বাট ইদানিং ধরে আবার আগের মতো অবস্থা, আমি ব্লগ ছাড়ি না। আর আমার সাবস্ক্রাইবারও বাড়তেছে না, ওয়াচ টাইমও বাড়তেছে না। তো তোমরা নতুন যারা আমার ভিডিও দেখতেছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর আমার যদি সাবস্ক্রাইবার 1000 ক্রস করে তাহলে আমি হচ্ছে একটা গিভ আওয়ে করবো, ঠিক আছে? সো তোমরা যদি চাও যে আমি গিভ আওয়ে করি তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইবার 1000 পর্যন্ত পৌঁছায় দাও। তারপরেও যে আমার সাবস্ক্রাইবার 700 পর্যন্ত গেছে, এটাই অনেক। আমি কখনো ভাবি নাই যে এত যাবে। আমি অনেক ডিমোটিভেটেড ফিল করতাম যে কই সাবস্ক্রাইবার তো বাড়ে না, আমার পক্ষে কখনোই সম্ভব না এত দূর যাওয়া। বাট থ্যাঙ্কস টু ইউ গাইজ, যে তোমাদের জন্য আমার হচ্ছে সাবস্ক্রাইবার 500 ক্রস করে 700-তে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, ফর সাবস্ক্রাইবিং। আর তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবা আমাকে, আর কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানাবা। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি মোটামুটি কমেন্ট পাই, তার মধ্যে 80% পজিটিভ কমেন্ট থাকে, 1-2টা নেগেটিভ কমেন্ট থাকে। আর মানে এটা আমি দেখতেছি যে আমার মাত্র 700 সাবস্ক্রাইবার। আর যখন মনে করো এত ছিল না, যখন আমার হচ্ছে গিয়ে 100-র মতো সাবস্ক্রাইবার ছিলাম, যখন প্রথম ভিডিও দিয়েছিলাম, তখনই আমার প্রথম ভিডিওতেও আমি হচ্ছে গিয়ে একটা ব্যাড কমেন্ট পাইছিলাম। বাট ঠিক আছে, মানে সবারই হচ্ছে নিজেদের ওপিনিয়ন দেওয়ার রাইট আছে, যেহেতু আমি পাবলিকলি ভিডিও হচ্ছে গিয়ে পোস্ট করতেছি। এনিওয়েজ, আমার পড়ালেখা শেষে আমি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। মানে সব ব্ল্যাক, বাট ব্যাগ নিব হচ্ছে আমি হোয়াইট কালার। এই তো আমি রেডি হয়ে গিয়েছিলাম, দেন আই ওয়াজ গিভিং ফিট চেক। তারপর চলে যাচ্ছিলাম ভার্সিটিতে 1.5-2 ঘন্টা জার্নি করে, ঝিমাইতে। বাট লুক অ্যাট দ্য ভিউ, কত সুন্দর লাগতেছে। ইদানিং আকাশ এরকমই থাকে, মেঘলা, যখন তখন বৃষ্টি হয়, ভালোই লাগে বাস থেকে দেখতে এভাবে। এরপর পৌঁছে গেলাম স্বপ্নের ঢাবিতে, যেখানে আগে অনেক এক্সাইটেড ছিলাম আসার জন্য, কিন্তু এখন ইদানিং জার্নি করতে করতে আর ভালো লাগে না, ভার্সিটি বন্ধ থাকলেই ভালো লাগে। এরপর আমি কমন রুমে যাচ্ছিলাম পড়তে। 2000 years later. এটা হচ্ছে এক্সাম শেষ হওয়ার পর ভিডিও, কারণ এক্সামের আগে পর্যন্ত আর কোনো ভিডিও করা হয়নি। তো এই যে আমাদের হচ্ছে নবীনবরণ প্রোগ্রাম হয়েছিল, তো ওইটার ডেকোরেশন এখনও আছে, এগুলো খোলা হয়নি এখনও। অনেক সুন্দর হয়েছিল, কিন্তু তেমন ভিডিও করা হয় নাই। বাট যে ভিডিওগুলো আছে আমি ট্রাই করবো একটা ভিডিও মানে ব্লগ করার আর কি।
এরপর আমি কার্জনে গিয়েছিলাম, কারণ আমার বাস কার্জনে ছিল, কার্জন থেকে ছাড়বে। তো দেখো তোমরা একটু কার্জন দেখো। এরপর আমি দোল চত্বরের এই পাশে এসেছিলাম ওই দোকানগুলো দেখার জন্য, যেগুলোতে জিনিসপত্র দাম এখন কেমন, লাইক এই জায়গার হাইট নাকি কমার পর দাম নাকি কমাইছে, একটা ভ্লগে দেখছিলাম। তো আমি দেখলাম আসতে যে মানে আসলাম দেখতে যে আসলে কি কমছে নাকি, বাট ওই একই ভাই দাম, আমি তো দেখলাম না কমতে। কিছু না কিনলে আমার না মানে দাম জিজ্ঞেস করতে অনেক শরম লাগে, তাও আমি বাস্কেট আর মিররের দাম জিজ্ঞেস করছিলাম। এগুলো কত করে? বড় কি এটা? এই যে ছোটগুলো বেটার। এটা নিলে একদম 350, 400, 450। তো দেখলাই তোমরা প্রাইস, বাট হ্যাঁ অনলাইনের থেকে এখানে মোটামুটি কমই আছে দাম, অনলাইনে আরও বেশি আমি দেখছিলাম। যাই হোক, যখন টাকা হবে তখন কিনবো। এরপর আমি বাসে হচ্ছে ব্যাগ রেখে এখানে এসেছিলাম চানাচুর কিনতে, কারণ আমার চানাচুর অনেক ভালো লাগে। আর এই চানাচুরটা এত মজা ছিল, আমি নেক্সট টাইম আবার গেলে চানাচুর খাবো। তো এই যে বাসে চলে যাচ্ছে, এটা হচ্ছে উত্তরায়, তখন একটু খালি হয়েছে বাসটা, তখন হচ্ছে আমি পিছনে পা উঠায় বসেছিলাম। এরপর আর কি, বাসায় আসার পর থেকে সেই বৃষ্টি আর বৃষ্টি, তাও বৃষ্টির মধ্যেও আমি হচ্ছে ওই দিন টিউশনে গিয়েছিলাম ঝড় তুফানের মধ্যে। এরপর ভিজে ভিজে বাসায় এসেছি আমি। তো এটা হচ্ছে আমি লাঞ্চ করার পর আইসক্রিম খাচ্ছিলাম, আর কারেন্ট ছিল না, তো আমি ফোনে গেম খেলছিলাম। এরপর আমি টিউশনের পর বাসায় আসার পর, এটা হচ্ছে রাতের ভিডিও, রাতে হচ্ছে আমি খিচুড়ি খাচ্ছিলাম, বিকজ এরকম বৃষ্টি ওয়েদারে তো খিচুড়ি ইজ আ মাস্ট, আর ডিম ভাজি দিয়ে তো অনেক মজা লাগে। তো এইভাবেই আমার হচ্ছে দিনটা শেষ হলো, এক্সাম দিলাম, তারপর সুন্দর একটা বৃষ্টির দিন ছিল, দিনটা ওভারঅল ভালোই গিয়েছে। তো অনেক দিন পর ব্লগটা আপলোড করতেছি, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও আপলোড করব। টিল দেন স্টে সেফ, টাটা, বাই বাই।